আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ও বুঝছি, আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না, তাই না? যা। যাচ্ছি। তারপর অহনা ছাদ থেকে নেমে চলে গেল। ওহ শালা, এই পিচ্চি মেয়েটা আমাকে বিরক্ত করে মারবে। তারপর আমি ছাদের নিচে তাকাতেই ফারিয়াকে দেখে, এই ফারিয়া, কোথায় গেছিলি? তারপর আমি ইশারা করে বললাম, দাঁড়া, আমি নিচে আসছি। দোস্ত, এটা তোদের বাড়ি? দাঁড়া, নিচে এসে বলছি। তারপর আমি ছাদ থেকে নিচে নেমে ফারিয়ার কাছে গেলাম। দোস্ত, এটা তোদের বাড়ি? হ্যাঁ দোস্ত, তো এদিকে কোথায় গেছিলি? খালাম্মার বাড়ি গিয়েছিলাম। যে গাড়িটাতে আসছিলাম সে গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় আর কি হেঁটেই বাড়িতে যাচ্ছি। ও আচ্ছা, তা বাড়ির ভিতরে আয়। রাস্তায় দাঁড়িয়ে কথা না বলে ভিতরে আয়, আম্মুর সাথে দেখা করবি, আয়। আজকে আর যাবো না রে, আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। আসবনি অন্য আরেকদিন। তোকে বাইকে করে রেখে আসবো, বাড়িতে আয়। অবশেষে অনেক জোড়াজোড়ির পর ফারিয়া বাড়ির ভিতরে আসলো। ভালো আছেন আন্টি? হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? জি আন্টি, আমিও ভালো আছি। বসো, আমি কিচেন থেকে একটু আসছি। থাক আন্টি, কিচেনে যেতে হবে না, অন্যদিন আসবো। ফারিয়া চুপ কর তো, তোকে না খেয়ে যেতে দিব নাকি? একটু হলেও জল পানি খেয়ে যাবি। রাশেদ, মেয়েটা কে? কোনটা? ওই তো। ওরে শালা, এবার মান সম্মান সব যাবে পিচ্চি বউটার জন্য। অহনা, তুই কেন যে বাইরে এলি? রিলেটিভ। তো তোর কে হয়? ওহ ফারিয়া, তুই এসব কেন জিজ্ঞেস করতেছিস? আরে ওসব বাদ দে, তোর চাকরি হলো? অ্যাপ্লাই করেছি, দেখা যাক কি হয়। তোর কি অবস্থা? আমিও আবার অ্যাপ্লাই করেছি। এই যে নাও মা, খাও। আন্টি শুধু শুধু এত খাবার কেন বানাতে গেলেন? খাও তো, ও তোমার সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। অহনা, এদিকে একটু এসো তো। জি আম্মা, আসছি। ইনি রাশেদের বান্ধবী ফারিয়া, আর অহনা আমার বৌমা। তারপর অহনা ও ফারিয়া হাই হ্যালো করলো। আন্টি, রাশেদ কখন বিয়ে করলো? কালকে। ওরে শালা পিচ্চি বউ, আমার সম্মান আর রাখলি না। ফারিয়া, আজকে থেকে যা আমাদের বাড়িতে। না রে, আজকে থাকবো না, অন্যদিন এসে থাকবো। আমার আজকে একটা বিশেষ কাজ আছে। আচ্ছা, তাহলে তোর যখন বিশেষ কাজ আছে তখন আর জোর করলাম না। আন্টি, আসি তাহলে? আর একদিন এসো মা। আসবো। অহনা ভাবি, আপনি একবার আমাদের বাড়িতে আসবেন, রাশেদের সাথে আসবেন। ওরে ফারিয়ার বাচ্চা ফারিয়া, পিচ্চিটাকে ভাবি কেন বলতেছিস? ও তো ইচড়ে পাকা পিচ্চি। চল, তোকে রেখে আসি। চল। ফারিয়াকে বাইকে করে রাখতে গেলাম। বাইকে রাস্তায় যেতে যেতে, এই হারামি কুত্তা! ফারিয়া মারছিস কেন? বাপরে বাপ, তোর হাত তো পুরাই হকি স্টিক লাঠি। অহনা তোর রিলেটিভ, তো তখন তো বললি না এটা বউ। কত সুন্দর একটা বউ পেয়েছিস। তুই জানিস না ওটা একটা পিচ্চি, ইচড়ে পাকা। এইসব কি কথা বলছিস? হ্যাঁ সত্যি। তারপর আরও অনেক অনেক কথা বলতে বলতে ফারিয়াদের বাসার সামনে চলে আসলাম। তারপর ফারিয়াকে রেখে আসতে আসতে প্রায় সন্ধ্যা গড়িয়ে গেল। আমি বাড়িতে ঢুকেই রেগে ফুলে আছি। ঘরে ঢুকেই অহনার সাথে খারাপ আচরণ। এই পিচ্চি, তোকে ঘর থেকে বাইরে আসতে কে বলেছিল আজকে? আমি বাইরে গিয়ে জীবনেও আপনার বান্ধবীর সাথে কথা বলতাম না। আম্মা ডাকলো তাই গেছিলাম, বুঝলেন? চুপ কর পিচ্চি, একদম চুপ, কোনো কথা না। আচ্ছা। তারপর অহনা ঘর থেকে বের হয়ে ডাইনিং রুমে গেল। তারপর আমার আম্মু অহনাকে জিজ্ঞেস করলো, বৌমা, রাশেদ চিৎকার করছে কেন? তোমায় বকছে নাকি? বলো, আমি ওকে ঠিক করছি। না আম্মা, আপনি শুধু শুধু চিন্তা করছেন। রাশেদ আমার সাথে খুব ভালো আচরণ করে। রাশেদ বাইক চালিয়ে বোধহয় ক্লান্ত হয়ে আছে। আমি বরং রাশেদের জন্য খাবার নিয়ে যাই। ঠিক আছে, রাশেদকে খেতে দাও তাহলে। ঠিক আছে আম্মা। তারপর অহনা আমার ঘরে খাবার নিয়ে আসলো, সাথে স্যালাইন পানি। তারপর আমাকে স্যালাইন পানি দিল এবং খাবার দিল। আমি কিছু না বলে খেয়ে ঘুমিয়ে পড়লাম। জানালার পর্দাটা সামান্য সরানো, ফ্যানটা মিটি মিটি ঘুরছে। রাত প্রায় তখন 12টা। তখন লক্ষ্য করলাম অহনা আমার বুকের উপর আলতো করে হাত দিল। তারপর আমি হকচকিয়ে উঠতে যাব, অমনি অহনা আমার বুকে চেপে ধরল। সারাদিন আমাকে অনেক জ্বালাইছেন। ঠোঁটে ঠোঁট দিয়ে চেপে ধরল। আমি অমনি
করে উঠলাম। তারপর অহনা আমাকে ছেড়ে দিল আর বলল, আমার প্রতিশোধ নেওয়া হয়েছে। এই পিচ্ছি, কি করতেছিস এইসব? রোমান্টিক সিন করলাম, ভালো করলাম না? এই জন্যই তোকে ইচড়ে পাকা বলি। আমার পাশ থেকে সরে ঘুমা। ইসরে, আজকেও আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। এই পিচ্ছি, বাড়াবাড়ি করিস না। এমন মারবো জীবনে ভুলতে পারবি না। তাই বুঝি? চিৎকার করে ডাকবো? চুপ কর তো। কাকে ডাকবি? এত রাতে তোর বাবাজান আসবে নাকি? আজকে বাসায় শ্বশুরজি আছে, আপনি ভুলে গেছেন নাকি? ওরে শালা, আমার কপাল রে। আজকে আব্বু আছে তাই কিছু বললাম না। কালকে আব্বু চলে যাবে, তখন তোকে বুঝাবো আমি রাশেদ কি জিনিস। কি হলো, ভয় পাইলেন নাকি? কেন ভয় পাবো? তাও আবার তোকে দেখে? তুই তো আমার হাঁটুর বয়সী। আমাকে নয়, শ্বশুরজিকে। না বাড়িয়ে চুপচাপ আমাকে জড়িয়ে ধরে ঘুমান। থামড়ে পিচ্ছি। আচ্ছা, তোর সাথে একটু ড্রামা করে নেই। কি বললেন? শুনি নাই। আর আমি যা বলছি তা শুনবেন, না হলে চিৎকার করব। আমার সোনা বউ, আমাকে আজকে আর জ্বালাস না। তুই তো আমার লক্ষ্মী বউ। আমাকে সোনা বলেছেন? হ্যাঁ, বললাম তো। আরো বলেন, তাহলে শ্বশুরজিকে ডাকবো না। সোনা বউ, সোনা বউ। এবার খুশি তো? থ্যাঙ্কস আমাকে সোনা বউ বলার জন্য। ভালো করে ধন্যবাদ দে। কালকে আব্বু চলে যাবে, তখন তোকে আচ্ছা করে মাইট দিব। অহনা আমাকে জড়াই ধরে শুতে যাবে, অমনি আমি এক ঝ্যাংটা দিলাম। কি হলো, আবার ঝিটকা ঝিটকি করছেন কেন? ওরে পুচকি, আমাকে একটু শান্তিতেও ঘুমাতে দিবি না? কি চিৎকার করব? আমার সোনা পিচ্ছি বউ, আজকে আমাকে জ্বালাও না। কালকে তোমাকে ঘুরতে নিয়ে যাব। সত্যি বলতেছেন আমাকে ঘুরতে নিয়ে যাবেন? সত্যি বলছি, কালকে ঘুরতে নিয়ে যাব। উম্মুয়া, আজকে আর জ্বালাবো না। এটা আবার কি করলি? আমার বুঝি বলতে লজ্জা করে না? তোর অনেক লজ্জা, তাই না? এবার তো একটু ঘুমোতে দে। আচ্ছা, এখন ঘুমিয়ে যান। তারপর আমি শান্তির শ্বাস ফেললাম। দুজনেই ঘুমিয়ে পড়লাম। পাখির গুনগুন গুঞ্জনে সকালের ঘুমটি ভাঙল। আমি জেগে উঠলাম। ওরে শালা, পিচি তো আমার আগে ঘুম থেকে উঠে গেছে। যাই, ফ্রেশ হয়ে আসি। অমনি পিছন থেকে কেউ একজন বলল, নেন তোয়ালে। তাকিয়ে দেখি অহনা। আমি কি করব এটা দিয়ে? কেন? মুখ মুছবেন। ও আচ্ছা, দে তাহলে। আপনি ফ্রেশ হয়ে আসেন, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি। আমি আর কিছু না বলে ফ্রেশ হয়ে গেলাম। তারপর অহনা চা বানাতে কিচেনে গেল। তারপর আমি ফ্রেশ হয়ে রুমে আসতেই অহনা বলল, চা নেন, আমি নিজ হাতে। স্টপ স্টপ, আর বলতে হবে না, এখন যেতে পারিস। ওকে যাচ্ছি, আর চাটা খেয়ে নিয়েন, ঠান্ডা হয়ে যাবে। তারপর অহনা চলে গেল। তারপর চাটা হাতে নিয়ে চুমুক দিয়েই মনে মনে বললাম, বাপরে বাপ, পিচি তো দারুণ চা বানিয়েছে। তারপরেও তার উপর রাগ থাকার কারণে বললাম, দোষ শালা, এইটা চা হলো? যাই হোক, তারপর দুপুরবেলা ছাদে গিয়ে দেখলাম অহনা ছাদের উপরে চুল শুকাচ্ছে আর সাথে রৌদ্র ভিটামিন ডি ফ্রি নিচ্ছে। আমি গিয়ে বললাম, এই পিচ্ছি, কি করতেছিস? চুল শুকাচ্ছি। আপনাকে খুব খুশি দেখাচ্ছে তো আজকে। আজকে আমার আনন্দের দিন। তারপর দেখলাম অহনা মুচকি হাসছে। হাসছিস কেন? পাগল হলি নাকি? না, এটা দেওয়ার জন্য। ধুর শালা, আব্বু আজকে বাড়ি থেকে চলে যাবে, এই আনন্দে তো পিচ্চিকে জড়িয়ে ধরলাম। তা কিসের এত আনন্দ জানতে পারি? নিশ্চুপ। আর মনে মনে বললাম, আব্বু একবার যাক, তখন তোকে এমন মাইর মারবো, তখন বুঝবি। কি হলো, কথা বলতেছেন না কেন? বলুন। সময় হলে ঠিকই বুঝে যাবি। আরেকটা দেন না। কি দিব তোকে? যেটা দিলেন। এমন মাইর দিব, তারপর আমি আর কোনো কথা না বলে ছাদ থেকে নিচে নেমে গেলাম। এদিকে দেখলাম অহনা মহাখুশি। আমি ওকে নিজ ইচ্ছায় জড়িয়ে ধরেছিলাম, সে কারণে মনে হয় এত খুশি। যাই হোক, এভাবেই চলে গেল আরও কয়েকদিন। তারপর কোনো একদিন সকালবেলা আমি ছাদের এক পাশে বসে আছি, অন্য আরেক পাশে অহনা বসে আছে। বসন্তের প্রভাত, বসন্ত দূতের কোকিল কুহু কুহু ডাকতেছে। চারিদিকে ফুলের সুঘ্রাণ, মন মাতাল করার মতো অবস্থা। অহনা ছাদের উপরে চুল মেলানো, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। দক্ষিণা হাওয়ায় কুচকুচে কেশ দুলছে। দারুণ অবস্থা। অহনা ও আমি ছাদের দুই প্রান্তে দুইজন বসে আছি। আমি স্মার্টফোন টিপছি। তখনই দেখলাম আম্মু আসলো
ছাদের উপর এসে বলল, টাকাগুলো রাখ। এত টাকা দিতেছো না চাওয়াতে? কারণ কি? তোর আব্বু দিয়েছে। তবে বিশেষ কোনো কারণে বুঝি। তা কিসের জন্য দিয়েছো শুনি? তেমন কোনো কারণ না, অহনাকে শপিং করে দিবি আর সারাদিন ঘুরবি, আর বাকি টাকাগুলো নিজের কাছে রেখে দিবি। আমি মনে মনে বললাম, ওই পিচ্চি মেয়ের সাথে আমি শপিং মলে যাব? জীবনেও না। কি হলো, কথা বলছিস না কেন? ও হ্যাঁ, ধর টাকা নে। আম্মু আজকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগতেছে। তা কিভাবে অহনাকে শপিং মলে নিয়ে যাব? আমি কিছু জানি না, যাবি কি যাবি না তোর আব্বু জানলে? আমি আর কিছু বলতে না দিয়েই বললাম, ওকে ওকে, যাচ্ছি, আজই যাচ্ছি। ঠিক আছে বাবা। হায় রে আমার পোড়া কপাল, পিচ্চি বউয়ের জন্য আমার জীবনটা শেষ। তারপর আম্মু অহনাকে বলল, অহনা যাও, রেডি হয়ে নাও, রাশেদ শপিং করতে নিয়ে যাবে। রাশেদ যাবে? যাবে না কেন, অবশ্যই যাবে। না মানে ঠিক আছে আম্মা, আমি রেডি হচ্ছি। তারপর আমার আর অহনা শপিং মলে রওনা দিতে প্রায় 10টা বেজে গেল। আমি বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। তারপর অহনা আসলো। অহনাকে দেখে তো আমি পুরা অবাক হয়ে গেলাম। দেখলাম পরনে লাল শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক, ভ্রুগুলো প্লাক করা, হাই হিল, হাতে ব্যাচ লাইট, হাতে একগোচ্ছা লাল চুড়ি পরানো, চুলগুলো খোলা, তাও তাতে চুল ব্ল্যাক রাঙানো, শাড়ির আঁচলটা বুকের উপর দিয়ে পিছনে ঝোলানো, শাড়িতে আলতো করে একটা পিন আটকানো, লাল লিপস্টিকের ঠোঁটটা একটু নাড়ালো, যেন গোলাপ ফুটেছে। হাঁটতে হাঁটতে আমার বাইকের কাছে আসলো। আমি অবাক হা করে তাকিয়ে আছি আর মনে মনে বলতে লাগলাম, পিচ্চিটাকে তো আজকে দারুণ লাগতেছে। পিচ্চি বউ এত সুন্দর দেখতে আমি তো ভালো করে খেয়াল করেই দেখিনি। স্বপ্ন দেখছি না তো? ওরে শালা, আমার পিচ্চি বউ এত সুন্দর তা আগে জানি নাই আমি। তারপর অহনা এসে বলল, এভাবে হা করে তাকিয়ে কি দেখছেন? আমার লজ্জা লাগে না বুঝি? হকচকিয়ে, কি কি? বাইকে উঠবো? হ্যাঁ ওঠ। তারপর অহনা বলল, আজকে না আমার খুব ভালো লাগতেছে। কেন? আমি আমার বরের সাথে যাচ্ছি, তাও আবার বাইকে। চুপ, একদম চুপ, আমাকে বর বলবি না। আচ্ছা এখন তাহলে বাইকে উঠি। ওকে ওঠ, তবে ভুলেও আমাকে ধরবি না। ও মা, আপনাকে না ধরলে আমি তো পড়ে যাব। আমি পড়ে গেলে তখন তো আপনি বিধবা হয়ে যাবেন, তা আমি কখনোই হতে দিব না। এই জন্য তো তোকে পিচ্চি বলি, ছেলেরা বিধবা হয় নাকি? যাই হোক, বাইক চালান। আচ্ছা, আমাকে ধরবি না কিন্তু। তারপর অহনা বাইকে উঠল আর আমি বাইক স্টার্ট দিয়ে আপন গতিতে বাইক চালাচ্ছি। কিছু পথ যেতে না যেতেই সামনে একটা গাড়ি আসায় আমি হাইড্রোলিক ব্রেক করতে বাধ্য হলাম। অমনি অহনা আমাকে জড়িয়ে ধরল। এই পিচ্চি, তোকে না বললাম যে আমাকে জড়িয়ে ধরবি না? তো তারপরেও জড়িয়ে ধরলি কেন? আমার কি দোষ? আপনিই তো হুট করে ব্রেক করলেন। দেখতে পাস না নাকি? দেখোস না সামনে গাড়ি দাঁড়িয়ে আছে? ও আচ্ছা, সরি, ওদিকে খেয়াল করিনি। আমি আর কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর শপিং মলে পৌঁছালাম। তারপর বাইক থেকে নেমে এক জায়গায় পার্কিং করে অহনাকে বললাম, এই পিচ্চি, তোকে আগে সাবধান করতেছি, তুই কাউকে বলবি না যে তুই আমার ইছরে পাকা বউ। তাহলে কি বলবো? বলবি যে আমি তোর বড় ভাই। ছি ছি, আপনি এসব কি বলতেছেন? বরকে কি কেউ কখনো বড় ভাই বলে নাকি? যা বলতেছি তা শোন। ঠিক আছে। তারপর শপিং মলের ভিতরে গেলাম। ভিতরে গিয়ে এক ছেলেকে বললাম, ভাই ওই ব্লু শাড়িটা দেখান। এইটা দেখাবো? এদিকে দেন। তারপর ছেলেটি ওই শাড়ি বাদেও আরও অনেকটি শাড়ি আমাদের সামনে ছড়িয়ে দিল। অহনা ওইখান থেকে একটা শাড়ি হাতে নিয়ে আমাকে বলল, এটা নিব। আমি বললাম, তোমার যেটা পছন্দ হয় সেটাই নাও। আপনি পছন্দ করে দেন। এটা নিলাম। আগেই তো বললাম যেটা পছন্দ হয় ওইটাই নাও। আচ্ছা তাহলে এটা নিলাম। ওকে। তারপর আমি দোকানদারকে বললাম, ভাই এটা প্যাকিং করে দেন। ওকে। প্রাইস কত ভাই? 4000 টাকা অনলি। তারপর আমি বিলটা পে করে শপিং মল থেকে বেরিয়ে এলাম। এই পিচ্চি ওঠ, শপিং মলে ছিলাম তাই তোকে তুমি বলেছিলাম, তাই বলে লাফাস না। অহনা মুচকি হেসে বলল, উঠতেছি। ঘুরতে যাবেন না? না, ঘুরতে যাব না, এখন বাড়ি যেতে হবে। আমি কিন্তু শ্বশুরজিকে বলে দিব। কি বললি? বলবো যে আপনি আমাকে ঘুরতে নিয়ে যাননি। ওকে ওকে, পোড়া কপাল আমার। কোথায় ঘুরতে যাবি বল? পার্কে চলেন। পরবর্তী পার্ট পেতে কমেন্টে জানান। আপনারা গল্প পড়ছেন কিন্তু লাইক কমেন্ট কেন করছেন না? এটা কিন্তু খারাপ অভ্যাস, পরিবর্তন করবেন। মনে কেউ কষ্ট নিয়েন না। ধন্যবাদ সবাইকে।